কসবার বোসপুকুর শীতলা মন্দিরের উল্টো দিকে দাঁড়িয়ে আছে হেস্টিং টাওয়ার আবাসিক ভবন। এখানকার মহিলাদের উদ্যোগেই শুরু হয়েছিল দুর্গাপুজো। 17 বছরের দীর্ঘযাত্রা। আজ পুজোটা এক অন্য মাত্রা পেয়েছে। এবারের থিম বাংলা ও বাঙালি। আমাদের আচার, ঐতিহ্য, নাচ, গান, লোককলা সবকিছু মিলিয়ে যেন সাজানো হয়েছে এক মহা উৎসব। প্রতিটি কোণায় লুকিয়ে আছে বাঙালিয়ানার গর্ব। পুজো পরিচালনাকারীরা জানালেন, এই পুজো শুধু আনন্দের নয়, এটা বাঙালির সংস্কৃতির উৎসব, যেখানে আগামী প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখাই হলো মূল উদ্দেশ্য। আলোর ঝলক, ধুনুচির নাচ, ঢাকের আওয়াজ আর ভক্তিমুখর পরিবেশে হেস্টিং টাওয়ার দুর্গাপুজো আজ হয়ে উঠেছে সমগ্র এলাকার গর্ব। বাঙালি সংস্কৃতিকে সবাই পছন্দ করে। দেখছেন দার্জিলিং থেকেও সেও বাঙালি নিজের হাতে কাজগুলো করেছে। সবাইকে ধন্যবাদ জানাই, যেভাবে রাত দিন এক করে খেটেছে, সবাই নেমেছে। তাদের বয়স হয়েছে কিন্তু তবুও তাদের যৌবনের দুধ বলবো। রিটায়ার্ড হলো যৌবনের দুধ, তাদের কিন্তু এনার্জি কিছু কমেনি। তো সবাইকে মহাসপ্তমী, শুভ মহাসপ্তমী। কিন্তু এটা সত্যি আনন্দের, মানে এই সময়টা আমরা সত্যি একটা সময় পাই বসে গল্প করার, আনন্দ করার, ফুর্তি করার। কিন্তু হয় কি, আমার পক্ষেই একটু আলাদা, কারণ আমার প্রফেশন যে আপনাদের মতন, আপনাকেও ঘুরে বেড়াতে হচ্ছে, আমাকেও রোগীদের জন্য চিন্তা ভাবনা করতে হয়, যেতে হয়, বেরোতে হবে এখনই। তো কিন্তু আমাদের হেস্টিংস টাওয়ারের একটা পরিবেশ আলাদা। আমরা সকাল বিকেল একসাথেই থাকি, একভাবে থাকি, আর খাওয়া দাওয়া সবসময় এক হয়ে যায়। কিছু মানুষ নামতে পারে না, আমার মা নামতে পারে না, মাকে খাবারটা উপরে দিয়ে আসা হয়, কিন্তু বাকিরা যারা আছেন তারা কিন্তু নেমে এসে আনন্দ উপভোগটা করেন। সত্যি কিন্তু আমরা খুশি। কিন্তু এই যে থিমটা, প্রত্যেক বছরই থিম থাকে, কিন্তু আপনারা আছেন বলে এখন সারা বাংলার মানুষ জানতে পারছেন যে আমাদের থিমটা কিন্তু বাংলা। আমরা চিৎকার করে বলছি না, কিন্তু আমরা কাজে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা বাঙালি চেতনাকে ঘিরে কেন্দ্র করে। তো দেখা এইভাবেই আমরা এগোবো। কিন্তু এর বাঙালি অবাঙালির কিন্তু ব্যাপার নয়, সবাইকে আমরা গ্রহণ করছি, সবাই আমাদের কাছের। কিন্তু আমরা বাংলা সংস্কৃতিটাকে ধরে রেখে এইভাবেই আমরা এগিয়ে যাব। আরো থিম আসবে পরের বছর, আরো বড় হবে। এইভাবেই আমরা এগোবো হেস্টিংস টাওয়ারে। আমরা হেস্টিংস টাওয়ারটা আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক খুব নিবিড়। সেই সম্পর্কটাকে আরো সুন্দর যাতে এগিয়ে যেতে পারে, সেটাই চাইবো। আসলে মহিলা পরিচালিত পুজো আমরা কর্মী, আমাদের দিয়ে কাজ করাচ্ছে এরা। এইটা প্যান্ডেলের এখানটা পেরেক লাগেনি, পেরেক লাগিয়ে দাও, ওইখানটা চেয়ার নেই, চেয়ার এনে দাও, এগুলো আমরা করতেই হবে। কারণ এখানে মহিলা সভাপতি, মহিলা সম্পাদক, মহিলা ট্রেজারার এবং কমিটি পুরোপুরি মহিলা, এবং সমস্ত কিছু মহিলারাই দেখছেন। এবং এই আমাদের থিমটাও যিনি করেছেন, তিনি যুগ্ম সম্পাদিকা, তিনি নেই, উপরে আছেন, এখনই ফিরলেন বাইরে থেকে। তো তিনিও মহিলা। তো সবটাই মহিলা। আমরা শুধু আড্ডা মারি, আর কোথায় যাব? আমাদের তো এইটাই জায়গা। সবাই আমরা এখানে মোটামুটি রিটায়ার্ড, তো এই জন্যই আমরা এখানে বসে আড্ডা মারছি, এরা পুজো করছে, আমরা দেখছি। 17 বছর ধরে এটা 17 বছরের পুজো, এবং পুরোপুরি মহিলারাই করে। আমার নাম কৃষ্ণা রায়। পুজোর মোটামুটি সবটাই দেখাশোনা করার, সভাপতিত্বের তো আদারওয়াইজ আর কোনো কাজ নেই, বেশি ভাষণ দেওয়া আর কে কি করছেন সেগুলো যেন ঠিক হয়, রাইট ট্র্যাকে চলে, সেইটাই। দেখুন, একটা সত্যি কথা বলতে হয় যে বাঙালিয়া ভাবনা তো আকাশ বাতাস কাগজে এখন ছড়াচ্ছে নানা রকম ভাবে। তো সেটাও আমাদের মনের মধ্যে একটা এই ভাবনাটা জাগলো। দেখুন, মাতৃভাষা চিরকালের পূজনীয় এবং ভীষণভাবে প্রযোজ্য যে কোনো সময়। সেজন্য আমরা ভাবলাম যে এটা বোধহয় এখন দরকার, এটা বোধহয় এখন প্রয়োজন, এই সময়টা বোধহয় এখন এসেছে যখন আমাদের এই প্রচারটা দরকার আছে যে আমরা কোনো অংশে কম নই, এবং আমরা এগিয়ে যাব, এগিয়ে গিয়েছিলাম, এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি। আপনাদের এই থিমটা হঠাৎ করে মাথায়
এই থিমটা মাথায় এলো এই কারণে যে বাংলা ভাষা নিয়ে এবং ভাষাভাষী যে সমস্ত জনগণ বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের উপর একটা অনেক দিন ধরে নানা রকম অত্যাচার চলছে। কিন্তু আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি এবং আমরা যদি এখন পর্যন্ত যা পরিস্থিতি দেখি, তাহলে ভারতবর্ষের ইতিহাসে বাঙালির যে অবদান সেটা মানে ভাবা যায় না। বাংলার স্বাধীনতাই ভারতবর্ষের যে স্বাধীনতা সেটাই এসছে বাঙালির থ্রু দিয়ে। বাঙালিরা যে সমস্ত ব্যবস্থা করেছেন, সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমাদের মানে আমাদের যে সমস্ত সমাজে দুরাচারগুলো ছিল, সংস্কৃতির যে অভাব ছিল, সেগুলো সমস্ত বড় বড় মনীষীরাই পূরণ করেছেন এবং তারা বাঙালি। সব থেকে বড় কথা, যিনি আমাদের পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে তুলে ধরেছেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি নোবেল প্রাইজে আমাদের ভূষিত করেছেন এবং সেই কৃতিত্ব বাঙালির। এখানে আমরা সমস্ত ছবিতে প্রত্যেকটা পর্যায়ে জানিয়েছি যে কারা কারা এই বাঙালিরা কিভাবে ভারতবর্ষকে উজ্জীবিত করেছেন এবং পৃথিবীর মঞ্চে ভারতবর্ষ এখন একটা বিশাল স্থান করে নিয়েছে। সেটার জন্য আমরা এই থিমটা বেছে নিয়েছি। বয়স্ক লোক আছে, হ্যাঁ হ্যাঁ আছে, আমার 84 চলছে। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার। আমি তো 17 বছর ধরে এখানে পুজোর সময় মেক ইট শিওর যে আমি এখানে থাকি এবং ভাল লাগে। সারাদিন এখানে 4 বেলা খাওয়া হয়, সকালে একচোট হয়ে গেছে, আবার দুপুরে হবে, আবার সন্ধ্যেবেলা হবে স্ন্যাক্স। সুব্রত পুরকায়স্থ। আমাদের এটা বেসিক্যালি আর 17 বছর ধরে হয়ে গেল পুজো। প্রথম বিল্ডিং জগতে আমরা পজিশন তখন থেকে পুজোটা হচ্ছে। তো গত কয়েক বছর ধরে মেয়েরাই পুজোটা করে, মহিলারা এর মধ্যে যুক্ত। আপনি জিজ্ঞেস করেন আমরা কি করছি, আমরা বাইরে থেকে সাপোর্ট দিচ্ছি। এই চাঁদা তুলে দেওয়া, প্যান্ডেল তৈরি করে দেওয়া, ঠাকুর বয়ে নিয়ে আসা, তাই তো বিসর্জনের সময় নাচানাচি করে যেটা হচ্ছে, হ্যাঁ যেটা হচ্ছে শ্রমিকের কাজ, লেবারের কাজ, সেই কাজগুলো বাকি সমস্তটা করে। বাজার করা থেকে আরম্ভ করে কোথায় কি রান্না হবে, কে কি করবে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট মেয়েরাই করে। আমরা মেয়েদের যে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশন ফলো করি। আসল মাকে ঘিরে যে আয়োজন, সেই মায়ের দায়িত্বে আমি, মানে ঠাকুর মশাইকে ফোন করা, তিথি অনুযায়ী নোটিশ পাঠানো আমাদের গ্রুপে, আমি এইগুলোই মেন। তারপর দশকর্মার জিনিস এলো কিনা, ভোগের আইটেম কি কি হবে, পুজোকে কেন্দ্র করে যেটা মূল জিনিস, তাকে যাকে কেন্দ্র করে এত ভাবনা চিন্তা, আমি সেই জায়গায়। এটা 17 বছর আমাদের এই পুজো। আর আমি প্রথম থেকে, আমি যেহেতু খুব ঈশ্বর বিশ্বাসী, ঠাকুর ভালোবাসি, আমি ঠাকুরকে ঘিরেই প্রথম থেকে ভালোবাসি আর পুজো করছি এইটুকু সবার জন্য। আমি সোমা মণ্ডল। আমি দার্জিলিং থেকে এসেছি। এখানে কলকাতাতে আমি অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট আমি কাজ করে এসেছি। আর 35 ইয়ার্স হয়ে গেছে ক্যালকাটাতে। আর এই বিল্ডিংয়ে 17 ইয়ার্স হয়ে গেছে। মোটামুটি বাঙালি হয়ে গেছে। কালচারটাও খুব ভালো লাগে, খুবই ভালো লাগছে। আর এই পুজোটা যেটা আমি এন্টারটেন করছি, কেউ এনজয় করছি, খুবই ভালো লাগছে এখানে। ওইটাই আছে। আমি আরো পুজোতে, আমার নাম হচ্ছে পাসাং। আমি দার্জিলিং থেকে এসেছি। আমি অবাঙালি, আমার ভুটিয়া।